আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক। আমাদের সবাইকে আমরা অনুরোধ করব একটু ধৈর্য ধরে একটু চুপ করে বসুন। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নাটক, বর্তমান সমাজে বেকারদের অবস্থা। রচনা করেছে সহদেব পাত্র। আমরা নাটক শুরুর আগে নাটকের পরিপ্রেক্ষিত এবং বর্তমান অবস্থা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এবং তারপরেই আপনারা একটু একটু করে নাটকের মধ্যে প্রবেশ করবেন এবং আমরা দেখতে পাবো আজকে সেই প্রতীক্ষিত নাটক বর্তমান সমাজে বেকারদের অবস্থা। চারিদিকে বেকারদের জ্বালা যন্ত্রণা, কান্নায় মুখ ঘুরবে। পড়ছে দেশের উন্নতি, মুখ থুবড়ে পড়ছে দেশের উন্নতি। চারধারে খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, সাইবার ক্রাইম, লুটপাট অনবরত চলছে। পড়াশোনা করে ছেলেমেয়েরা কি করবে? সুশিক্ষায় শিক্ষিত হয়েও বেকার। প্রতি থানায় শয়ে শয়ে রিপোর্ট জমা পড়ছে। কারো বাড়ির মেয়ে পাওয়া যাচ্ছে না, বা কারো বাড়ির গহনা চুরি হয়ে যাচ্ছে। কোথাও বাড়ি ফেরার সময় রাস্তায় মানুষ খুন হচ্ছে। বড় বড় অফিসার টাইম আটকাতে পারছে না। রাত দিন ধরে তারা নানা রকম উপায়ে অপরাধ আটকাতে চেষ্টা করছে। বিশেষ বিশেষ ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিশেষ ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে ছদ্মবেশে নানা রকম ভাবে মানুষের বাড়িতে এসে প্রতারণা করছে বিভিন্ন চোরেরা। আপনারা সবাই সাবধানে থাকবেন। কোনো কিছু অপ্রীতিকর বা সন্দেহ হলে পুলিশের কাছে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সহযোগিতা করব। খেয়াল রাখবেন, বিভিন্ন ছদ্মবেশে প্রতারকরা আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে। আপনি যে কোনো মুহূর্তে প্রতারিত হতে পারে। আপনারা সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, চোখ কান খোলা রাখুন। আমরা সন্তোষী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে একটি ছোট নাটক উপস্থাপনা করতে চলেছি। আপনারা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সব আপনাদের বাড়ির ছেলে মেয়ে ভুল করলে একটু মানিয়ে নেবেন। নাটক বর্তমান সমাজে বেকারদের অবস্থা। রচনা সহদেব পাত্র, নির্দেশনা সহদেব পাত্র এবং রমেশ চক্রবর্তী। নাটক বর্তমান সমাজে বেকারদের অবস্থা। এভাবে কি আর পেট চলে না? একটা কিছু নতুন ভাববো। এখন মনে মনে ভাবছি, বড়রা কেন মরছে? পড়াশোনা করেছে, অনাহারে মরেছে। একদম ঠিক বলেছিস বিক্রে। এভাবে কি আর চলে নাকি? একটা সহজ উপায় আছে। হাত গলালে 100 টাকা। হাত ঘোড়া বললেই পিঠের চামড়া হবে ফাঁকা। বম 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 বম। আরে ও পুটি, পুটি, আরে ও পুটি, কোথায় গেলি রে মা? একবার আই দেখেনি। আসছি মা, আসছি। মেয়েটাকে নিয়ে আমার বড় চিন্তা হয়, কি করে তোর বিয়েটা দেব। আমি তো কইছি, ঠাকুর যেদিন মুখ তুলে তাকাবে সেদিন ঠিক হবে। না রে মা, বয়স তো বেড়ে যাচ্ছে। লোকে কয় কুড়ি বেরোলেই বুড়ি। সে লোকে বলুক না, আমার হয়েই গেছে। বম বলে বম শঙ্কর, আলোক নিরঞ্জন। কিরে মা, সবাই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আসুন আসুন। তোদের মুখ এত শুকনো শুকনো লাগছে কেন রে মা? না
আমাকে বললো রে মা, তোর মেয়ের বিয়ের জন্য বড়ই ভেঙে পড়েছিস। আপনি তো অন্তর্যামী বাবা, আপনি তো অন্তর্যামী, কৃপা করুন বাবা, কৃপা করুন। আমি যখন এসে গেছি চিন্তা আমার উপর ছেড়ে দেওয়া। বাবা আপনার জয় হোক। বোন বলে বোন শঙ্কর, অনেক নিরঞ্জন, একটা কাজ কর মা, তোর বাড়িতে কি পেতলের ঘটি আছে? হ্যাঁ বাবা আছে, নিয়ে আয় মা। আমি আবার গৃহস্থের বাড়িতে বেশিক্ষণ থাকি না, আমার যে নিয়ম আছে। বোম বলে বোম শঙ্কর, অনেক নিরঞ্জন। ওরে বা পুটি, যা যা ঘটিটা নিয়ে আয়। আনছি মা। বাবা আমাদের একটু কৃপা করুন। বোম বলে বোম শঙ্কর, অনেক নিরঞ্জন। এ নাও মা, ঘটি এনেছি। রাগ মা রাগ, এখানে রাগ। রাগ মা, ঘটি জল নিয়ে আয়। যাচ্ছি বাবা। বাবা আমাদের একটু কৃপা করুন। আমি ঘটির জলে মন্ত্র দিয়ে যাব, বাড়ির চারিদিকে ভালো করে ছিটিয়ে দিবি, দেখবি যত সব কালো ছায়া রয়েছে সব সাদা হয়ে যাবে। এই নাও বাবা জল। রাগ না রাগ, এখানে রাগ। এবার কি করে আমার সামনে বস। চোখ বন্ধ করো। এবার আমার সাথে বল, ওম ভোলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। ওম ভোলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। আমার মেয়ের বিয়ে যেন ভালো করে হয়ে যায় মহেশ্বর। আমার মেয়ের বিয়ে যেন ভালো করে হয়ে যায় মহেশ্বর। ওম ভোলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। মা, আরে মা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি বাবা? তোর মেয়ের বিয়ের জন্য কোনো সোনার জিনিস বানিয়েছিস? হ্যাঁ বাবা, মেয়ের বিয়ের জন্য একটা সোনার হার বানিয়েছি। তাই বলি, নিজের একটা ফটকা লাগছে। ওম বলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। দেরি করিস না মা, যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। ওম বলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। আয় মা, দেরি করিস না। এনেছি বাবা। রেখে দে মা, রেখে দে, ওই ঘটিতে রেখে দে। আমার যে আমার সোনা ছিল বড়। ওম ভোলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। বস না বস। এবার চোখ বন্ধ করে দুজনে আমার সাথে কর 24 বার। ওম ভোলে ওম শঙ্কর, অনেক নিরঞ্জন। 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 ওম ভোলে ওম শঙ্কর। বাবা, বাবা, কোথায় গেলেন বাবা? বাবা, কোথায় গেলেন বাবা? মা দেখো তো ঘটিতে সোনার হারটা আছে কিনা। এই কুটি, আরে আরে ও কুটি রে। আমার হার বলা যাবে রে কুটি। হে ভগবান। চলো মা চলো, আমরা পুলিশের কাছে যাই। আমাদের কি সর্বনাশ হলো রে কুটি। আমার মেয়ের বিয়ে এবার কি করে দেব? ওই বাবা যেন ছটফট করে মরে। ওই বাবা যেন অনন্ত হয়। হয়ে যায়। ওই বাবা যেন চির হয়ে যায়। সে আর কুকুরে নিয়ে যায়। মানুষ আর মানুষ নেই, নিজের স্বার্থের জন্য চুরি ছিনতাই জিনিসবাজি প্রচলিত করে চলেছে। ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের চোখের সামনে থেকে সেদিন উত্তরায় নদী পেরিয়ে দুই চোর পালিয়ে গেল। ওদের একটা বড় গ্যাং তৈরি হয়েছে ম্যাডাম।
ম্যাডাম জানেন পাশের গ্রামের মাঠে চুরি করছিল, সেখান থেকে গরু চুরি করেছে। ওদের একবার যদি ধরতে পারি তারপর দেখবেন কি করবে। এখনো পর্যন্ত 40টা রিপোর্ট জমা পড়েছে। হ্যাঁ হ্যাঁ ছোটবাবু, আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাঁচান বড় ম্যাডাম, আমাদের বাঁচান। আমাদের সর্বনাশ হয়ে গেল ম্যাডাম, আমাদের সব নিয়ে গেল। কি হয়েছে বলবেন তো? আমার সব নিয়ে গেল ম্যাডাম। আহা কি মুশকিল, কি নিয়ে গেল? আপনি কান্না বন্ধ করুন। হ্যাঁ এইবার বলুন কি হয়েছে। এক বাবা ছদ্মবেশে আমার মেয়ের বিয়ের গহনা নিয়ে পালিয়ে গেছে। সে কি কথা? কি কথা, কি কথা, কি কথা? পালালো কি করে? আমাদের বলল চোখ বন্ধ করে বসে থাকতে। ওহো, সেও বললো আর আপনারাও তাই করলেন। আমাদের বাঁচান ম্যাডাম, আমাদের বাঁচান, আর ফিরিয়ে দিন ম্যাডাম। আপনারা মেজো ম্যাডামের কাছে রিপোর্ট লিখিয়ে যান, আমি দেখছি কি করতে পারি। আপনারা আসুন আমার সাথে। ছেলেবাবু, ছোটবাবু, এক্ষুনি গাড়ি রেডি করুন, আমরা পুলিশ হয়ে বাড়ি যাবো। চলুন ম্যাডাম, চলুন। অনেকদিন হচ্ছে, খামারই হচ্ছে না। মানুষরা সবাই চালাক হয়ে গেছে। পকেট মেরে টাকাই পাওয়া যাচ্ছে না। আরে এখন তো পেটিএমে বস। একদম ঠিক বলেছিস। আরে জানিস আমি একটা দোকানে দাঁড়িয়ে আছি, একটা লোক 50 পয়সা দামে মুদি মেরে কিনে পেটিএম করছে। বলিস কি রে? কি সমস্যায় পড়ে গেল বলতো? এইভাবে কি আর জীবন কাটে? ওরে বড় কিছু ভাব, নতুন কিছু একটা ভাব, আমরা তো আর হাতে হাতে বসে থাকতে পারি না। আর কি ভাববো? চুরি, ছিনতাই, পকেট মার ছাড়া আর কি আছে? আরে ওসব তো কবে পুরনো হয়ে গেছে, নতুন কিছু ভাব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, কি বুদ্ধি? দাঁড়া না, বলছি। মার্কেটে এখন লিভার কিনে কিরকম ডিমান্ড রে? দারুণ ডিমান্ড, দারুণ ডিমান্ড। তাহলে ওই ব্যবসাটাই করা যাক। প্রচুর প্রচুর টাকা। তাহলে আমরা তাই সবাই মিলে তাই করবো। তাই করব। কিন্তু এতে বড় বিপদ তো থাকবে, যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা। কিছু টাকা দিলেই হবে, পুলিশ আমাদের পকেটে। ওরে তোরা জানিস না রে, থানায় যে নতুন ওসি ম্যাডাম এসেছে, খুব রাগি, ধরলে চামড়া করে টুকটুকি বাজাবে। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, একটাও কোনো ঝুঁকি নেওয়া যাবে না। তাহলে ঠিক হলো, কাল থেকে কিডন্যাপ শুরু। ছোট বড় বাচ্চা কেউ যেমন বাদ না যায়। মেয়েদের ধরে বিদেশে পাচার করে দেব, কেউ জানতেই পারবি না। ওটা অনেক টাকা পাওয়া যাবে। সারাদিন পার্টি করবো। সারা রাত মদ খাবো আর ঘুরে বেড়াবো। কিন্তু তার আগে আমাদের একটা হিসাবে বাচ্চা জোগাড় করতে হবে। আর সেই বাচ্চা দিয়ে হবে কেল্লা পথে। কেল্লা পথে। তেল না পথে। ও বাবা, বাড়ির ভিতরে রাত্রি হয়ে যাবে। একা একা যাওয়া মানে বিপদে পড়া। কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। ট্রেন লেট থাকলে বড় সমস্যা, আর পারা যায় না। ভারতের রেলের এই দুরবস্থা, দূর আর পারা যায় না। ওকে একটা ফোন করে দিই। হ্যালো মা, হ্যাঁ ট্রেন লেট ছিল,
বাচ্চা পায়ে কি ব্যাপার বাচ্চার গানে আওয়াজ কেন কি কাঁদছে এত রাত্রে ও মা গো তুমি কোথায় আমি তোমার কাছে যাব ও মা আমার ভয় করছে এই তুমি কাঁদছো কেন আমি পা দাঁড়িয়ে ফেলেছি আমি বাড়ি যেতে পারছি না কোথায় তোমার বাড়ি আমার বাড়ি এই সিঁদুরে ও বাবা সে তো অনেক দূর আমাকে বাড়ি পৌঁছে দিন না দিদি ও দিদি কি আর করা যায় ছোট বাচ্চা কাঁদছে বাড়িতে পৌঁছে দিতে হবে কাঁদিস না চলুন না দিদি চলুন না দিদি বাড়ি পৌঁছে দিন না কি আর করা যাবে ছোট্ট বাচ্চা কাঁদছে এত করে যখন বলছে চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি যাবো তোর বাড়িতে কজন আছে আমি আর আমার মা অন্ধকারে রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না একটু যে তাড়াতাড়ি যাবো তারও কোনো উপায় নেই মা তুমি কোথায় চুপ কাঁদিস না, আমি তো তোকে বলেছি তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি যাবো আমার হাতটা ধরো না দিদি কে আপনারা ছাড়ুন বলছি ছাড়ুন পেয়েছি শিকার পেয়েছি ধর মেয়েটাকে হাত দুটো বেঁধে ফেল বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আগে মুখটা ফেলে যেত নাহলে মালটা চিৎকার করছে বাঁচাও চোপ একদম চোপ চিৎকার করলে গলা কেটে খালে ফেলে দেবো আলো মেয়ের মালা চুপটি করে দাঁড়িয়ে থাকো প্রথম কাজ সাকসেস সন্ডিব না আমি বলেছিলাম না আমি ঠিক পারবো চল এখন এখান থেকে মনে কেটে পড়ি মেয়েটাকে শক্ত করে ধরা পালিয়ে না যায় একটা ওটা গোডাউনে লুকিয়ে রাখি তারপরে চালান দিয়ে যাবে আরে তাড়াতাড়ি চল পুলিশের খবর নেওয়ার সময় হয়ে এলো আনান ওসি খুব রাগী ধরতে পারলে চামড়া করে টুকটুকি বাজাবে চল কেটে পড়ি এখন কদিন গা ঢাকা দিয়ে থাকা যাবে না হলে পেছনে বাস হাতে এড়িকেল দোস্তারো নয় গো মা দোস্তারো নয় অগাধ শরীরে মিলেছে আছি শ্যামা দোস্তারো নয় গো মা দোস্তারো নয় আচ্ছা ছেলেরা আমরা কুটির মায়ের বাড়ি গেলাম কিন্তু কোনো ক্লু পেলাম না হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন কুটির মা বলেছিল হাতে ত্রিশূল ছিল ম্যাডাম জানেন ওইটা ছিল ওর ছদ্মবেশ ঠিক বলেছেন ছোট বাবু না হলে আমরা যখন জিজ্ঞাসা করি দোকানদারদের ওরা বললো দেখিনি আমাদের অন্য কিছু ভাবতে হবে ম্যাডাম আসল ব্যাপার হলো ওদের খুব সাহস বেড়ে গেছে ম্যাডাম ওদেরকে ধরে হাত
আনছি ম্যাডাম। বড় ম্যাডাম আছেন, বড় ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, আসুন, আসুন, আসুন। ম্যাডাম আমাকে ভাত খায়। কি হয়েছে বলবেন তো? আমার একমাত্র মেয়ে ক্লাস শেষ দিন ধরে বাড়ি ফিরছিল ম্যাডাম, আর বাড়ি ফিরেনি। কি বলছেন কি? এখনো ফেরেনি? এখন তো 2টো বাজে। আপনার দুটি পায়ে পড়ি ম্যাডাম, আমার মেয়েকে ফিরিয়ে দিন। স্টেশনে নেমে আমাকে ফোন করেছিল ম্যাডাম, আর ফেরেনি। ফিরিয়ে দিন, আমার মেয়েকে ফিরিয়ে দিন। মেজো ম্যাডাম, ছেলে বাবু, ছোট বাবু, এক্ষুনি গাড়ি রেডি করুন। আমরা যাব ওই মোড়ের মদের দোকানে। যদি শয়তানগুলো দেখা মেলে, আপনি বাড়ি যান, আমরা দেখছি কি করব। দেখবেন ম্যাডাম একটু। নানা গুলি করবো, দাঁড়া বলছি। ম্যাডাম, গুলি যে করবে, ফায়ার ব্রিগেড কোথায়? এভাবে ওদের ধরা যাবে না। আরে প্রচুর চালাক হয়ে গেছে। আমাকে একটু ভাবতে দিন, কি করা যায়। হ্যাঁ, পেয়েছি। ছেলে বাবু, ছোট বাবু, একটু আসুন তো। বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ ম্যাডাম, তাই হবে, তাই হবে। কাল থেকে আমার কাছে স্টার্ট। আমাকে সব ফোন করে জানাবেন কিন্তু। ওকে ম্যাডাম, ওকে। আমরা ফোর্স নিয়ে সব সময় তৈরি থাকবো। ওকে ম্যাডাম, ওকে। এইভাবে আর বেশি দিন চলতে পারে না। মানুষরা সবাই চালাক হয়ে গেছে। একটা কিছু ভাবতে হবে। আমরা করে চলে যাই, চল। না না, পালিয়ে গেলে চলবে না। সবে ব্যবসাটা জমে উঠেছে আর থানার নতুন আসি আমাদের পিছনে পড়ে গেল। খুব গোলমালের ব্যাপার। খুব সাবধানে পা ফেলতে হবে। আমার কাছে একটা খবর আছে। কি খবর? কি খবর? এই যে রাইন গ্রামের শিব মন্দিরে আশুতলার নিচে একজন বাবা এসেছে। বাবা, বাবা, কি নাম রে বাবা? কি যেন নাম, কি যেন হ্যাঁ, মনে পড়েছে, মির্চি বাবা। মির্চি বাবা? হ্যাঁ রে, হ্যাঁ, সে নাকি রোজ 2 কেজি শুকনো লঙ্কা দিয়ে আগুন জ্বালিয়ে হোম করে। বলিস কি রে? চল চল, আমরা কদিন সেখানেই চলে যাই। আমরা তার কদিন চেলা হয়ে যাই। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল। চল আমরা এক্ষুনি ওই বাবার কাছে যাই। মির্চি ম্যাডামের হাত থেকে অন্যরা বাঁচাবে। সে আমরা টিকিও খুঁজে পাবে না। চল চল চল, এক্ষুনি যাওয়া যাক। নাহলে আমাদেরকে সন্দেহ করবে। জয় মির্চি বাবা, জয়। জয় মির্চি বাবা, জয়। জয় মির্চি বাবা, জয়। জয় মির্চি বাবা, জয়। আমরা তো অনেক সব কথাই শুনলাম। এই ছেলেগুলোই অপরাধের সঙ্গে যুক্ত, কিন্তু ওদের মূল পান্ডাকেই আগে ধরতে হবে। ম্যাডামকে সব খবর জানাতে হবে। আপনি ফোন করে সব জানিয়ে দিন ছোট বাবু। তারপর আমরা মির্চি বাবার কাছে যাব। ওদের আগে আমাদের পৌঁছতে হবে, নাহলে বড় সমস্যা হবে। চলুন চলুন চলুন। হ্যাঁ চলুন চলুন। জয় মির্চি বাবার জয়। 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 আর একটু কৃপা করুন বাবা। তুই
তোরা বেকার ছেলে বাবা। আমি কি তোদের পাকিস্তান দেব? আমি যে নিজেই বাবা ঘুরে আবার না, আমি আজ এখানে কাল সেখানে। বাবা আপনি টিকা চললেই সব হবে। আমার নাচে চাল নাচে চুলো। পারলে আপনি পারবেন বাবা, আপনি পারবেন। দয়া করুন বাবা, দয়া করুন। এই তোমরা বাবাকে বিরক্ত করছো কেন? আমাদের বাবা খিটাল দাসি। বলে বাসাঙ্গার আলাকি রাজ্যের। চোখ বন্ধ করে ভুল ভবিষ্যৎ বলে দিতে পারে। তাহলে বাবা আমাদের একটা তাবিজ দিন বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। আমাদের বড় উপকার হবে বাবা। দিন না বাবা, দিন না। বাবা আমাদের একটা তাবিজ দিন না। দিন না বাবা, দিন না বাবা, দিন না। সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, মায়ের খান্তা বীজ দেন, মায়ের খান্তা বীজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, আমায় খান্তা বীজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার খায় আমার পরে আমার বলে আন্ডারস্ট্যান্ড। আমার খায় আমার পরে আমার বলে আন্ডারস্ট্যান্ড। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে গিয়ে বস, ওদের সঙ্গে আমি পরে কথা বলছি। বলে বাসাঙ্গার আলাকি রাজ্যের। জয় মিষ্টি বাবা জয়, জয় মিষ্টি বাবা জয়। জয় মিষ্টি বাবা জয়। জয় মির্চ বাবা জয়, জয় মির্চ বাবা জয়, জয় মির্চ বাবা জয়। বলে বাসাঙ্গার আলাকি রাজ্যের। আমি বড় বিপদে পড়েছি বাবা। আমি থাকতে তোর আবার বিপদ কিসে? বাবা বড় বিপদ। আমি সব জানি। আমি একটা জিনিস পাচ্ছি না বাবা। ব্যাস আর বলতে হবে না। কেন বাবা আপনি কি জানেন? হ্যাঁ, আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি তোর একটা জিনিস হারিয়ে গিয়েছে। আপনি তো অন্তর্যামী বাবা। বলে বাসাঙ্গার আলাকি রাজ্যের। আমি জিনিসটা পাবো না বাবা। নিশ্চয় পাবে, নিশ্চয় পাবি। কোথায় খুঁজলে পাবো বাবা? তোদের বাড়ির টালির চালে পাতার মধ্যে পাবি। কি বলছেন বাবা? হ্যাঁ রে বেটা, হ্যাঁ। বাবা আমার তো ঘুম হারিয়ে গেছে। বাড়ির টালির চালের পাতার মতো থাকবে কি করে? বলিস কি রে? আগে বলবি তো। বল, বাসাঙ্গার আলাকি রাজ্যের। বাবা এখন আমার কি হবে? বাবা গো বাবা, ও আমার গরু, ও আমার কালা গরু রে। যা যা যা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা মাঠে গিয়ে খোঁজ কর, যা চলে যা এক্ষুনি। বাবা আমি গরুটা পাবো তো? নইলে আমার কি হবে? নিশ্চয়ই যাবেন। চলে যান বলছি। ওকে একটা লাঠি দিয়ে দে। এটা নিয়ে এর বোম বলে বাসাঙ্গার আলাকি রাজ্যের। এটা ওকে দিয়ে দে। এটা নিয়ে মাঠের দিকে চলে যা, নিশ্চয়ই পাবি। জয় মির্চ বাবা জয়, জয় মির্চ বাবা জয়, জয় মির্চ বাবা জয়। জোর বাঁচার বেঁচে গেলাম, একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আমি তো আছি তো বাবা। একদম ভয় পেবেন না। এই জন্যই তোদের আমি শিষ্য করেছি। এবার বাইরে আসেন নাকি? ভেতরে আসুন, ভেতরে আসুন।
पिएंगे माँ पिएंगे माँ पिएंगे हम तो माँ पिएंगे मगरी कर भाटी में माँ पिएंगे माँ पिएंगे गरबाटी में मेरा सांझ मेरा सांझ तेरा मगरी गरबाटी में सांझ तेरा मगरी गरबाटी में हम माँ पिएंगे माँ पिएंगे हम तो माँ पिएंगे मगरी गरबाटी में माँ पिएंगे हम तो माँ पिएंगे माँ संगे रखना और बीड़ी पिएंगे चखना हम लाए हैं अभी अभी ये फोटो शुरू किए हैं हम सबका चखना हम लाए हैं अभी अभी ये फोटो शुरू किए हैं थोड़ा थोड़ा चाइनीज से पैक बनाया और बोले तो पी के नशा चढ़ाया दोस्तों के मांगे गरबाटी में दोस्तों के मांगे गरबाटी में हम पिएंगे और पिएंगे माँ पिएंगे আমি অনেক পাপ করেছি আমি কোনো বানাকে বয়স্কর কেডা বোম বলে বোম শঙ্কর রানী রঞ্জন না না বলবো না আপনি আমার বলে না রে পাগল না আমি কেউ নই আরে কি করছিস তুই? আরে ছাড় 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 আরে কি করছিস তুই? আরে আমার ছুটি খুলে যাবে আরে ছাড় 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 বলছি আরে ছাড় আরে হ্যাঁ রে হ্যাঁ বসন দিব পয়সা বেটাকে ধর ধর আমাকে ছুটি খুলে গেল আরে ছাড় ছাড় কি মুশকিলে পড়া খেলো এবার কোথায় সত্যি ধরা পড়ে যাব কি করা যায় কি করা যায় এই সময়ের জন্য আমার যে টেনশন লাটে উঠে যাবে আরে বলিস না কি যে আমি কি আর আসল বাবা যাই হোক একটা বলেই দি ওয়াপের নাম হলো মানুষের লোভ মাইলাজি লিখে গেছি ও বলতে আমার একটু চোখে তো গলাটাকে পড়তে শুকিয়ে গেছে আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে ঠিক বলেছো বৎস ঠিক বলেছো দে দে দে
বাবা। আমি থাকতে তোর আবার চিন্তা কিসে? সবার মুখে শুনলাম আপনি নাকি অন্তর্যামী। আমি কিছুই না জানি না রে মা, যা জানে আমার ভোলা মহেশ্বর। এ কি বলছেন বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাকে যা বলতে বলে আমি তাই বলি। বোম বলে, বোম শঙ্কর, আলোক নিরঞ্জন। আমি বড় চিন্তায় আছি বাবা। আমি থাকতে তোর আবার চিন্তা কিসে? সব আমার উপর ছেড়ে দে মা। একটু ভরসা পেলাম বাবা। মন খুলে সব বল আমাকে, কিচ্ছু লুকোবি না। হ্যাঁ বাবা, কিচ্ছু লুকোবো না। বল মা বল। বোম বলে, বোম শঙ্কর, আলোক নিরঞ্জন। আমার দুই মেয়ে বাবা। বল মা বল, দেরি করিস না। মেয়ে দুটো বাবা, মেয়ে দুটোর বিয়ে দিতে পারছি না। চিন্তা করিস না মা, আমি তো আছি। একটা কিছু উপায় করুন বাবা। দাঁড়া মা, দাঁড়া, আমার ভোলা মহেশ্বর কি বলে দেখি। বোম বলে, বোম শঙ্কর, আলোক নিরঞ্জন। কি বললো বাবা ভোলা মহেশ্বর? দাঁড়া মা, দাঁড়া, ব্যাপারটাকে ঠিক করে বুঝতে দে। বলুন না বাবা, কি বললো? মা আমাকে বললো তোর মেয়ের জন্য একটা পূজা পাঠ করতে হবে, একটা হোম করতে হবে, ভয়ঙ্কর হোম। আপনি যা বলবেন আমি তাই করবো বাবা। ঠিক আছে, তাহলে কাল সকালে তোর মেয়েকে ভালো করে সোনার গহনা পরিয়ে সাজিয়ে আনি। ওকে যে পুজোয় বসতে হবে, আর তুইও সেজে আসবি মা, পারবি তো? আমি ঠিক পারবো বাবা, ঠিক পারবো। বাবা, খরচ কি লাগবে বাবা? কি বললি? বাবাকে ডাকার গরম দেখাচ্ছিস? যা, এখান থেকে চলে যা, বেরিয়ে যা বলছি। যা। আপনি রাগ করবেন না বাবা, আমি বড় আশা নিয়ে এসেছি বাবা। যা, কাল ঠিক সময় চলে আসিস। যা। আমি ঠিক চলে আসবো বাবা, শান্ত হন বাবা, শান্ত হন। বাবা আপনি কি জানেন ওই তিনজন যে এসেছে চুরি ডাকাতি মেয়ে কিডন্যাপের সঙ্গে যুক্ত? বলিস কি রে? বোম বলে, বোম শঙ্কর, আলোক নিরঞ্জন। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে কাল সকালবেলা ওই কালিকা মিটিংয়ে পালিয়ে যাবো। ঠিক বলেছেন বাবা। ওদেরকে মদ খাইয়ে মাতাল করে ভাগিয়ে দেবো। বোম বলে, বোম শঙ্কর, আলোক নিরঞ্জন। তোরাই আমার সত্যিকারের চেলা। জয় মিষ্টি বাবার জয়, জয় মিষ্টি বাবার জয়, জয় মিষ্টি বাবার জয়, জয় মিষ্টি বাবার জয়। আপনারা এখন যান, বাবা দুধ খাওয়ার সময় হয়েছে। চলো
কলকাতার অভিমানীকে খাবার দিয়ে দিন ছোট বাবু। হ্যালো ছোট বাবু, বলুন কি খবর? আমরা পেছনে ফলো করছি, আমি ফোর্স নিয়ে চলে আসুন। আমরা কোলাহলের কাছে আছি। ওকে ওকে ওকে, আমরা ফোর্স নিয়ে আসছি, আপনারা ফলো করুন। ওকে ম্যাডাম, ওকে ওকে রাখছি। চলুন চলুন। তোরা কি জানিস? আরে কি জানি, বলবি তো? আরে ওই মির্চি বাবার আসল পরিচয় আগে তো বলবি, তারপরে তো জানবো। আমি সব জানি। আরে কি জানিস বল। না না না, বলবো না, বললেই সবাই জেনে যাবে। ঘুর সারা কার বললে বললাম, তোর দ্বারা না কিচ্ছু হবে না। হ্যাঁ? আমি কি বোটা? আমি বললেই সবাই জেনে যাবে। কথাটি রবে না গোপনে, না 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 রবে না গোপনে। আর পাল্লাই করলাম, আমি বাড়ি যাব। কি বলছি, বাড়ি যাবি? আমার সোনারে, আমার বুড়ারে, কি হলো বলবি তো? আমার চিরকু বিস্কুরে। কাঁদছিস কেন, বলবি তো? আমার না জেলামের জন্য মন কেমন করছে। কেন রে, তাদের আবার কি হলো? আমাদের গ্রামের ছেলেমেয়েগুলোর কি কষ্ট তুই জানিস? আরে বলবি তো, তবেই তো জানবো। তোর কথা শুনে আমারই কান্না পেয়ে গেল। তোরা কি বলে জানিস? আমি নাকি মাতাল, আমি নাকি মদ খাই, কিন্তু মদকে মাতলামি করি। তোরা বল বল, আমি কি মাতাল
আপনারাই করুন, আমি কি মাতাল? কি কথা, আমরা মদ খাই? না না না, কার গারে কটা মাথা আছে আমাদেরকে মাতাল বলে? এক মেরে ফুলিয়ে দিন। আরে আমরা কোথায় এলাম রে? এটা কোন জায়গা? দাঁড়া, দেখছি দেখছি। আরে এইটা তো কোলাঘাট হাই স্কুল। কোলাঘাট হাই স্কুল। আরে কাঁদছিস কেন? আমার ছেলে মেয়ে স্কুল এত দূরে, যাতায়াত করতে খুব কষ্ট হয়। কি করা যায় বলতো? তুই বিটকে এই পান্তুয়া, আমার মাথায় বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলবে রে ভাই? বল না, বল না। কেউ করতাম নেই, আমরা সবাই মিলে এই স্কুলটাকে ছুঁড়ে ঠিলে নিয়ে আমাদের ঘরের সামনে নিয়ে চলে যাবো। সকালবেলা লোক দেখবে স্কুল ফাঁকা, কেউ জানতেই পারবে না। ঠিক ঠিক, একদম ঠিক। সাব্বাস চিলি। আমরা কিনলে ও যাবে না, ওর বাপ যাবে। চল চল, দেরি করিস না, চল সবাই মিলে সোজা গাড়ি কর। ঘরের আগে চলে যাবো নে, আর দেরি করিস না। সবাই লাইন দিয়ে দাঁড়া। গায়ের জোরে এ ওস্তাদ, বড় না রে এ ওস্তাদ, উড়ি রে উড়ি এ ওস্তাদ, বাবু দিদি এ ওস্তাদ। দাঁড়া, কি গরম লাগছে। চল, জামাটা খুলে দি। আবার লাইন দে। উড়ি রে উড়ি এ ওস্তাদ, বাবু দিদি এ ওস্তাদ, গায়ের জোরে এ ওস্তাদ, বড় ধরে এ ওস্তাদ। ওরে সালা, অনেক দূর চলে এসেছি। আমরা জামা কোথায় খুলেছিলাম রে, আর দেখাই যাচ্ছে না। বোর্ডের আগে চলেই যাবো। মুদি রে মুদি, এ ওস্তাদ, বাবু দিদি, এ ওস্তাদ, জোরে, এ ওস্তাদ, অলমত নড়ে, এ ওস্তাদ, টান ছাড়িয়ে, এ ওস্তাদ, পটল গুলো, এ ওস্তাদ, কুমড়ো বেগুন। এ ওস্তাদ। দাঁড়া দাঁড়া, আগে একটু রেস্ট নি। আমাদেরকে অনেক ছুটিয়েছিস, চল এবার যাই হাওয়া খাবে, চল। ওদের তিনজনকে অ্যারেস্ট করেছে ম্যাডাম। চল বলছি, চল সবাই। এই কি করেছিস? আর পারবি না। স্যার, আপনারা 14 বেজেছিলেন? আমরা কিছুই জানতে পারলাম না। চল চল এবার থানায় চল। ম্যাডাম ছেড়ে দিয়ে বুঝবি কত থানায় কত চল। আরে আমাদের কি হবে না চল চল চল, দেরি করিস না। কোথায় গেলি রে মা? আয় মা আয়, আজই যে এখান থেকে মনে মনে কেটে পড়তে হবে, নইলে ছেলের ভাত আর পান্তা ভাত, সকালে একবার ঠেঙানি, বিকেলে একবার ঠেঙানি, কম বলে কম সাঙ্কার আলাদা রঞ্জন। বাবা, সবে ব্যবসাটা জমে উঠেছিল, আর আজই কেন বলবেন? ওদিনও ভালো নয় বক্স। আর একটা দিন ছাড়লে হতো না? আপনি কি ভয় পাচ্ছেন? বক্স না, অন্য জায়গায় গিয়ে আস্তানা গাড়বো। তোরা তো আমার সত্যিকারের শিষ্য, আমার ভয় কিসে? বল বলে কম সাঙ্কার আলাদা রঞ্জন। জয় বিষ্ণুনারায়ণ, জয় বিষ্ণুনারায়ণ, জয় বিষ্ণুনারায়ণ। আসতো বাবা আসতো।
হ্যালো ম্যাডাম, আমি সেজল বলছি। ওকে ম্যাডাম, ওকে ওকে। হ্যাঁ বলুন বলুন। আপনি 1 ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে চলে আসুন, না হলে মির্চি বাবা পালিয়ে যাবে। ওকে ওকে ওকে, আমরা আসছি এক্ষুনি। চলুন চলুন চলুন, বেলাকে জলদি জলদি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলুন। আমার মেয়ের বিয়ে হবে তো বাবা? এখনো মনে সংশয় রয়েছে। বোম বলে, বোম শঙ্কর, আনন্দ নিরঞ্জন। বাবা, কাল থেকে আমার ঘুম হচ্ছে না বাবা। তোর কি একার ঘুম হয়নি রে মা? আমারও ঘুম হয়নি। কেন বাবা? সারা রাত ভেবেছি কিভাবে পালাবো। পালাবেন মানে? ওসব তুই বুঝবি না, ওসব তুই বুঝবি না। বোম বলে, বোম শঙ্কর, আনন্দ নিরঞ্জন। রাখো বাচ্চা, রাখো, ওখানেই রাখো। আয় মা আয়, তোরা মা মেয়েতে মিলে পাশাপাশি বস। বসছি বাবা। আমার সাথে বল মা। বোম বলে, বোম শঙ্কর, আনন্দ নিরঞ্জন। ওম ব্রিং ব্রিং ফট স্বাহা, ওম ব্রিং 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 ফট স্বাহা, ওম ব্রিং ব্রিং চড়ক ফট স্বাহা, ওম ব্রিং ব্রিং ফট স্বাহা। ওম বাবা, মাথা ঘুরছে বাবা। মাথা তো ঘুরবেই মা। কেন বাবা? এ যে ভয়ঙ্কর হোম মা। কি বলছেন বাবা? আরে মা, হ্যাঁ। আমারও মাথা ঘুরছে মা। সোনার অলংকার, বড়ই অহংকার মা। তাহলে কি করব বাবা? খুলে দে মা, খুলে দে। নিজেকে হালকা কর মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। তোরা কি জানিস লোহার থেকেও সোনা ভারী বেশি? জানি না বাবা, জানি না। আমি কিচ্ছু জানি না। খুলে দে মা, খুলে দে। দেরি করিস না, হালকা হয়ে নে মা। দিচ্ছি বাবা, দিচ্ছি। ওম ব্রিং ব্রিং ফট স্বাহা, ওম ব্রিং ব্রিং ফট স্বাহা, ওম ব্রিং চড়ক ফট স্বাহা, ওম ব্রিং ব্রিং ফট স্বাহা, ওম ব্রিং ব্রিং নমো স্বাহা, ওম ব্রিং নমো ফট স্বাহা, ওম ব্রিং তস্मै নমঃ স্বাহা। নে 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 নে, শুনতে নে। নে নে, খুঁজে নে, খুঁজে নে। রেডি বা দিচ্ছি বাবা, দিচ্ছি। দে 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 দে, তাড়াতাড়ি দে। চল চল চল, পালিয়ে চল। পালানোর রাস্তা সব বন্ধ মির্চি বাবা। কে আপনারা? কে? আপনার খেলা সব শেষ মির্চি বাবা। ছোট বাবু, বেটাকে ধরে নিয়ে চলুন। তোর মনে তোরা চোর নস? না মির্চি বাবা, আমরা প্রশাসনের লোক। সবাই চলে, তোমার সব খবর রাখছিলাম। তাই বলি, পেছন থেকে পাঁচটা কে দিল? তোরাই তাহলে আমার শিষ্য হয়ে পেছনে আছাড় পাঁচটা দিলি? ত্রিশূল নিয়ে লোককে ভয় বোম বলে, বোম শঙ্কর, আনন্দ নিরঞ্জন। চল চল, এবার মানুষের অনেক ক্ষতি করেছিস। এবার আপনারাই বলুন, আমাদের মতো বেকারদের সমাজে কি অবস্থা হবে? আপনারাই বিচার করুন।
চরম অবস্থা, বেকারত্বের জ্বালা। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে জোর করে একটা হাততালি দেবে। যদি সবাই মিলে উপভোগ করে আপনাদের এই হাততালি আগামী বছর ওদের আবার প্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আর যাওয়ার আগে আপনারা আজকে যাদেরকে বিভিন্ন ভূমিকায় দেখলেন, বিভিন্ন চরিত্রে দেখলেন, তাদের একটু পরিচয়টা নিয়ে যান। মেজো ম্যাডামের চরিত্রে, ওসি ম্যাডামের চরিত্রে সন্দীপা পাত্র, অনন্যা ভৌমিক, সৃজন চক্রবর্তী, অয়ন বাজার, অর্পণ দে, সৌভিক মাইতি, গীতবান চক্রবর্তী, রোহিত মাঝি, সৃষ্টি চক্র, আবির মাঝি, শঙ্খ ভৌমিক, প্রিয়াঙ্কা পাত্র, সায়নী চক্রবর্তী। আপনাদের পুরো নাটকটি সুন্দরভাবে ধৈর্য ধরে দেখার জন্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো নাটকের সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমাদের একটি অনুষ্ঠান আছে, আপনারা যাবেন না, একটু দেখে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।